মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে। ইরানের সম্ভাব্য সামরিক হামলা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন কৌশলগত এক হিসেব নিকেশ সামনে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ জ্যেষ্ঠ উপদেষ্টাদের একটি অংশ মনে করেন, যুক্তরাষ্ট্র সরাসরি হামলার আগে ইসরায়েল যদি ইরানে আঘাত হানে, তবে তা ওয়াশিংটনের জন্য রাজনৈতিকভাবে সুবিধাজনক হবে। আলোচনার সঙ্গে পরিচিত দুটি সূত্রের দাবি, ইসরায়েল আগে হামলা করলে এবং তেহরান প্রতিশোধমূলক জবাব দিলে যুক্তরাষ্ট্র মিত্রকে রক্ষার যুক্তিতে সামরিক পদক্ষেপ নিতে পারবে। এতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সমর্থন আদায় সহজ হতে পারে, এমন হিসেবেই এগোচ্ছে ওয়াশিংটনের একাংশ। ইরান ঘিরে উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক প্রস্তুতিতে প্রতিদিন ব্যয় হচ্ছে প্রায় $3 কোটি। চূড়ান্ত হামলা শুরু হলে এই ব্যয় বহু গুণে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে অঞ্চলটিতে অত্যাধুনিক যুদ্ধবিমান, বিমান বাহিনী, রণতরী এবং অতিরিক্ত সেনা মোতায়েন করেছেন বলে জানিয়েছে ইহুদি মালিকানাধীন ম্যাগাজিন মিসপাস। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে জাহাজ সরিয়ে নেওয়া হয়েছে সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায়। ইরানের পাল্টা আঘাতের আশঙ্কায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, সম্ভাব্য সংঘাতের পেছনে কেবল কৌশলগত স্বার্থ নয়, অর্থনৈতিক বাস্তবতাও কাজ করছে। ব্রাউন ইউনিভার্সিটির কস্ট অফ ওয়ার প্রকল্পের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবরের পর হামাস, হিজবুল্লাহ এবং হুতিদের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্র প্রায় $34 বিলিয়ন ব্যয় করেছে, যার বড় অংশ ইসরায়েলের সমর্থনে। ইরান ও আফগানিস্তান যুদ্ধে ব্যয়ের অঙ্ক $1 ট্রিলিয়ন ছাড়িয়েছে। সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর জন্য এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বড় বাজার তৈরি করে। বোমা, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধ বিমানের চাহিদা বাড়ে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অস্থিরতা তেলের দাম বাড়িয়ে বহুজাতিক জ্বালানি কোম্পানিগুলোর মুনাফা বাড়ায়। উত্তেজনার মাঝেও সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিদের মধ্যে 3 ঘণ্টার প্রত্যক্ষ ও পরোক্ষ আলোচনা হয়েছে বলে জানিয়েছে এক্সিওস। আলোচনায় একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তির পথ খোঁজা হয়েছে, যদিও অগ্রগতির মাত্রা স্পষ্ট নয়। ওমানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যস্থতাকারী হিসেবে জানিয়েছে, আলোচনা অব্যাহত থাকবে। তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন, এই সংলাপই হয়তো কূটনীতির শেষ জানালা। যদি তা ব্যর্থ হয়, তাহলে সংঘাতের পথ আরও প্রশস্ত হতে পারে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের গন্ধ। ইসরায়েল আগে হামলা চালাবে কিনা, যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কিনা, সবকিছুই নির্ভর করছে কূটনৈতিক আলোচনার ফলাফল ও ভূ রাজনৈতিক হিসেবের ওপর। একদিকে প্রতিদিনের $কোটি সামরিক প্রস্তুতি, অন্যদিকে আলোচনার টেবিলের শেষ চেষ্টা। ইরান সংকট এখন দাঁড়িয়ে আছে যুদ্ধ ও কূটনীতির সন্ধিক্ষণে। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।